আরামবাগ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রত তিনি সোমবার রাতে বাড়ি যাবার পথে দেখতে পায় একটি সারমেয় ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তার পাশে পড়ে রয়েছে। যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করছে। তা দেখে পশুপ্রেমী সুব্রত আহত জখম সারমেয়টিকে সেবা সুস্থতার জন্য নিয়ে যায় বাড়িতে। এরপর প্রাথমিক চিকিৎসাও করে। এরপর সুব্রতবাবু তিনি আরামবাগে যারা পশুপ্রেমী রয়েছে তাদের সাথে যোগাযোগ করেন। এরপর বিষয়টা জানতে পারে পশুপ্রেমী নীলাঞ্জন ব্যানার্জি। সে ঘটনার কথা জানতে পেরে সুব্রত বাড়িতে যায় এবং এরপর নীলাঞ্জন, সুদীপ্ত, রাজা সহ আরো ৩ জন পশুপ্রেমী তারা সিদ্ধান্ত নেয় ওই সারমেয়টি দ্রুত চিকিৎসা করতে হবে। মঙ্গলবার সকালে ওই সমস্ত পশুপ্রেমী তারা সারমেয়টিকে চিকিৎসার জন্য ৪ চাকা গাড়িতে করে নিয়ে যায় কলকাতার সল্টলেক সেক্টর 5 সংলগ্ন একটি সরকারি পশু হাসপাতালে। দেখুন বিস্তারিত। আমাকে কালকে 10টা নাগাদ ফোন করেন ইনি আর একটা মহিলা। তো যে আমাদের একটা সামনে একটা কুকুরকে এরকম আহত হয়েছে, যে যদি তাকে বাঁচানো যায়। তো আমি ওই মুহূর্তে কিছু ব্যবস্থা করতে বলতে আমি সঙ্গে সঙ্গে বললাম যে একটা ছবি পাঠান আর লোকেশানটা বলুন। তো ওরা ওখান থেকে ডাক্তারকে বলেছিলাম, তখন অন্য জায়গায় ট্রিটমেন্ট করতে গেছিলো। তো যখন ডাক্তার আসলো না তখন এমার্জেন্সি বলে ছবিটা দেখে বললাম যে আরামবাগে হসপিটালে যেতে। তো ওখানে ওরা ভয়েতে কোনো ট্রিটমেন্ট করেনি। তারপর আমি অন্য ওই দীপ্ত বলে ওকে আমি হ্যান্ড ওভার করে দিই। তা উনি সমস্ত কিছু কাল রাত্রে এসে দেখে গেছে, সমস্ত কিছু সব আমার দেখে যে আজকে ওরা কলকাতা ট্রান্সফার করবে। না হলে অবলা জন্তু, এটা যদি মানুষের হতো তো কি হতো। হ্যাঁ, আজকে এক্ষুনি এই 10 মিনিটের মধ্যে ওরা কলকাতা নিয়ে চলে যাবে। কালকে যখন ওরা রাত্রে আসে তখন আর সময় থাকেনি, তখন ওরা সমস্ত কিছু রাত্রের মধ্যে সব ব্যবস্থা করেছে। আজকে ওরা 10 মিনিটের মধ্যে আসবে, তুলে নিয়ে চলে যাবে। রাজা দোলে। কি করেন দাদা আপনি? আমার পেট শপ আছে। আমার ওই আমরা ওই গৌরাটি মোড়ে বড় ঠাকুর মন্দিরের পাশে আমার পেট শপ আছে। তো আমি খুবই কুকুর ভক্ত। তো আমারও দোকানদানি রয়েছে, কিন্তু যতটা পারি মানুষকে হেল্প করি। সল্টলেক সেক্টর 5-এ নিয়ে যাওয়া হচ্ছে এসএইচ হসপিটালে, এসএইচ সরকারি হসপিটালে। কিভাবে জানতে পারলেন? আমাকে আমার একটা বন্ধু জানালো, বন্ধু জানিয়েছিল, তারপর আমরা ব্যবস্থা নিলাম। দীপ্ত আমার ভাই নিয়ে যাচ্ছে একসাথে। কেমন অবস্থা দেখলেন কুকুরটা? কুকুরটা তো খুব বাজে অবস্থা, পেট কেটে বেরিয়ে গেছে। কেটে দিয়েছে না কি মনে হচ্ছে? পেট কেটে দিয়েছে না, মনে হয় পেট কেটে দেয়নি, বোধহয় একটা কাঠের দোকানে কড়াতে লেগে বোধহয় পেটটা কেটে গেছে এরকম। কেউ দেখেছিল? হ্যাঁ দেখেছে, দীপ্তর একটা দাদা দেখেছে। আপনার নাম দাদা? আমার নাম নীলাঞ্জন ব্যানার্জি। কুকুরটা চিকিৎসার জন্য কলকাতা নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, কুকুরটা বলতে কুকুরটা পাড়াতেই থাকে। আচ্ছা। তো কাল রাস্তায় যখন টোটনের দোকানের সামনে আমরা দাঁড়িয়েছিলাম, তো কুকুরটা দেখলাম ওখান থেকে এলো এরকম অবস্থাতে হেঁটে চলে এসছে। এবার আমার দেখে নিজের খুব খারাপ লাগলো, যেহেতু আমার বাড়িতেও কুকুর আছে এবং কুকুর আমি খুব ভালোবাসি। তো আমার দেখে খুব খারাপ লাগলো। আমি নিয়ে এসে পাঁচিলটার ওখানে রেখেছিলাম। রেখে আমি ওদেরকে ফোন করেছিলাম, রাজাদাকে ফোন করেছিলাম যে রাজাদা যদি কুকুরটার জন্য কিছু করা যায় তাহলে খুব ভালো হয়, বেঁচে যেত বাচ্চাটা। রাজাদা আমাকে অনেক নাম্বার দেয়, তাদেরকে ফোন করি। তারা বলে যে কালকে রাত্রে এসেছিলো রাজাদার কিছু ছেলে, এসে ওরা ইঞ্জেকশান কিছু ওষুধ দিয়ে গেছিলো, বলেছে আজকে কুকুরটার কিছু একটা ব্যবস্থা করবে। তো ওদেরকেই মাত্র ফোন করেছিলাম, ওরা বললো যে আমরা 8 ঘন্টার মধ্যে চলে আসছি। ওনাকে কোথায় নিয়ে যাওয়া হবে? ও বললো যে কলকাতা নিয়ে যাবে অপারেশন করতে। হ্যাঁ, গাড়ি নিয়ে যেতে। এই রাজাদার কোনো একটা চেনাশোনা ব্যক্তি, রাজাদাই কন্ট্যাক্ট দিয়েছিল আমাকে। দীপ্তদা বলে একজন আছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সুব্রত। এই জায়গাটা বিবেকানন্দ পল্লী। আপনি কি বাড়িতে রেখেছেন? এটা 19 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, আমি বাড়িতে রেখেছি। কি মনে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে না কেউ কিছু করেছে? মনে তো দেখো কিছু বলতে পারছি না, কারণ এইভাবে অ্যাক্সিডেন্ট হয় না সাধারণত। এই অ্যাক্সিডেন্ট হলে উঠে আসতে পারতো না, বা কেউ কিছু চালিয়ে দিয়েছে বা কোথাও ঢুকে গেছিলো, বেরোতে যেয়ে ছিঁড়ে গেছে। এটা তো আমরা নিজেরা দেখিনি দাদা, কি করে বলবো যে কি হয়েছে। কুকুরটা অবস্থা খুবই খারাপ, পুরো ভুঁড়ি ফুড়ি বেরিয়ে গেছে সব, তো দেখলেন। আর কুকুরটা যদি বাঁচানো যায় আমার মনে হয় খুব ভালো হয়। একটা নিষ্পাপ প্রাণ বাঁচলে আমার মনে হয় খুব ভালো হয়। কালকে কোথায় দেখলেন? এই রাস্তায় মেন রোডে, বিবেকানন্দ পল্লী যে মেন রোডে, ওই মেন, ওরা ওখানেই থাকে। ওদেরকে ওখানে খেতে দেয়। ওটা 10টা সাড়ে 10টার সময়। না, বাচ্চা হয়নি, কুকুরটাই বাচ্চা। তো এই হয়তো হবে কত, 1 বছরের কুকুর হবে। আপনি বাড়ির মধ্যে রেখেছেন? হ্যাঁ, আমি আমার বাড়ির মধ্যে এনে রেখেছি, কারণ ওখানে বাইরে থাকলে তো কুকুরের ছেঁড়া কামড়া করবে, ওই জন্য আমি বাড়ির মধ্যে নিয়ে চলে এসেছি। কি নাম আপনার? আমার নাম সুব্রত। ধন্যবাদ।